থানার পাশে এলাম, মামার বিরুদ্ধে একটা মামলা করে যাই, তো সেই রকম অবস্থা। এবং যে কারণে যেটা হয়েছে একদম যৌক্তিক হয়েছে। এবং কেউ যদি বলে যে না এটা সরকারি হস্তক্ষেপ অমুক তমুক, এসব বলতেই পারে, যে কেউ তার জায়গা থেকে অবস্থান নিতে পারে। রাষ্ট্র আছে যে প্রক্রিয়ার মাধ্যমে একজন রিট করেছে, 4 জন আইনজীবী, ঠিক আছে, তাদের মাধ্যমে এখন আদালত যে প্রক্রিয়ায় যায় সেই প্রক্রিয়াতেই যাবে। সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব প্রক্রিয়াতেই যাবে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে এই দায় হলো সরকারের, বিকজ অফ সরকারি এনএসসি এই প্রক্রিয়াটা করেছে, মাদার বোর্ড। এবং একটা কথা মনে রাখতে হবে, সবাইকে জানা উচিত যে যে মনোনয়ন করতে পারে বা মাদার বোর্ডই যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এখন বাংলাদেশ সরকার ধরেন আপনার যদি কোনো অনিয়ম হয় নির্বাচনে, চাইলে নির্বাচন কমিশন অথবা আপনার রাষ্ট্রপ্রধান যিনি থাকেন তিনি কোনো না কোনো পদক্ষেপ নিতে পারেন, আদালতও অনেক পদক্ষেপ নিতে পারে। কিন্তু এই জায়গায় যেটা হয়েছে সেই ডকুমেন্টস আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব কিছু। সো এটা প্রেজেন্ট করলে আমার ধারণা, আমার বিশ্বাস সব কিছু ঠিক হয়ে যাবে এবং সব কিছু এই রিটের পরে আসলে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসলে অ্যাজ আ ক্রিকেট ফ্যান আমার মাথায়ও এসেছে যে গেল সরকার যেভাবে আসলে নিজেদের নির্বাচনটাকে বৈধ দেখাতে চেয়েছেন, এইবার যারা দায়িত্বে আছেন তারাও আসলে এই অ্যাডহক কমিটিটাকে বৈধ দেখাতে চেয়েছেন, যেটার এগেনস্টে একটা রিট হয়েছে। এবং এই রিটে তারা বলতে চেয়েছে যে তাদের যে ধারা মোতাবেক তারা দেখাতে চেয়েছে এই ইলেকশনে গেল বোর্ডটাকে আসলে ভেঙে দেওয়ার মতো কোনো অধিকার বা হ্যাঁ সেই জায়গাটা ছিল না। সো এইটাকে আসলে কতটুকু স্বচ্ছ বলা যায়, এই যে অ্যাডহক কমিটি দেওয়ার ব্যাপারটা, তদন্ত কমিটি গঠন করার পরে তদন্ত রিপোর্ট, তারপরে অ্যাডহক কমিটি দেওয়া, এইটা আসলে কতটুকু স্বচ্ছ আপনি বলবেন? তদন্ত যেটা হয়েছে সেটা যথেষ্ট স্বচ্ছতার সঙ্গেই করা হয়েছে এবং সেখানে কিন্তু আপনার ম্যাক্সিমামটাই নিরপেক্ষ জায়গা থেকে করার চেষ্টা করা হয়েছে। এখন আপনি বলতে পারেন যে এভিডেন্স থাকার পরে যদি আপনি গায়ের জোরে বলেন যে না এটা আমি মানি না, এটা অবৈধ, তাহলে সেটা আপনার দায়। আপনি অনেক কিছুই বলতে পারেন, চাইলে তো কত কথাই বলতে পারেন। শুধু তাই না, আদালতে যাওয়ার অধিকার, থানার পাশে এলাম, মামার বিরুদ্ধে একটা মামলা করে যাই, তো সেই রকম অবস্থা হলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশে এখন অনেকেই তৈরি হয়েছে যে একটা মামলা করে নিজেকে নাম ফোটানোর চেষ্টা করে।